শিলিগুড়ি স্টেডিয়ামের কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এলো দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্র বলা হয়েছে, সোলার প্যানেল শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল। তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ির দমকলের একটি ইঞ্জিন, পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিংহোমে আগুনের ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ছাদে সোলার প্যানেলই শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া দেখা দিয়েছিল। তবে ছাদে ওই নার্সিংহোমের কর্মীদের রান্নার প্রচুর গ্যাস সিলিন্ডার ছিল, তাতে আগুন লেগে গেলে বিপত্তি হতে পারে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দমকল বিভাগ ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে দমকল কর্মীরা জানিয়েছেন, ছাদে টিনের চাল লাগানো হয়েছে, বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা ঠিক কিনা খতিয়ে দেখা হবে। নার্সিংহোমের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন বলেও জানান দমকলের আধিকারিক। দাদা সিচুয়েশন কি দেখলেন, দাদা কি খবর পেয়ে এলেন? ঠিক আছে, একদম ভালো। একটা ওই সোলারের প্যানেলে আগুন লেগেছিল। আচ্ছা, ঠিক আছে, এখন আগুন একদমই নিভে গেছে। আচ্ছা, বিদ্যুৎ ম্যানও এসছে। কোন ফ্লোরে লেগেছিল? এটা অ্যাকচুয়াল রুফ, মানে ছাদে ওনারা ছাদটাকে অকুপাই করে নিয়েছে। ছাদের উপরে টিন শেড দিয়ে ওখানে ওরা অকুপাই করে নিয়েছে, সেখানেই লেগেছিল। আচ্ছা, তো ওখানে গ্যাস সিলিন্ডার প্রচুর দেখলাম। গ্যাস সিলিন্ডার আছে, ওদের যারা সিস্টার তারা বোধহয় ইন্ডিভিজুয়াল সব আলাদা রান্না করে, সেটা কখনোই রাখা ঠিক না। অত সিলিন্ডার এক জায়গায় আপনারা সময় মতো এসে যাওয়াতেই আর কি বিপদ থেকে বাঁচে। চাই খুব তাড়াতাড়ি এসছে এবং আগুনটাও নিভে দিয়েছে। যেটা জানতে পারছি, ওপরটাকে অকুপাই করে রেখে তার কোনো ভ্যানিট করে কিছু রয়েছে দেখাতে চলে। সেটা বিল্ডিং প্ল্যান ওদের দেখেছি, আমি বিল্ডিং প্ল্যান দেখে বলতে পারবো। প্ল্যান ছাড়াও তো আমি উইদাউট প্ল্যান কি করে বলবো? এমনি সাতটি অকুপাই মানে প্ল্যানে আছে কি নেই সেটা আমি বলতে। অগ্নি নির্বাপন ব্যবস্থা এক্সটিংগুইজার ছিল, সাফিসিয়েন্ট ফায়ার এক্সটিংগুইজার আমাদের কাছে ছিল, আমরা সেগুলোই চার্জ করেছি। আমাদের ফায়ার এক্সটিংগুইজার দরকার নেই, ওখান চার্জ করেছি। ফায়ার এক্সটিংগুইজারই আগুন নিয়ে গেছে। থ্যাংক ইউ সঞ্জয় দা।
কত দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং দমকল বলছে যে আপনাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নেভানো সম্ভব হয়েছে, ঠিক কি ঘটেছিল? কিছু ঘটলে হঠাৎ পার্টি হচ্ছিল অল্প, আচ্ছা তখন থেকে আমাদের দমকলা পুলিশকে খবর দিই, ওরা এসছে, আচ্ছা, এসে আমাদের ফায়ার এক্সটিংগুইশারকে মানে ছাদটা থেকে কোনো রকম ভাবে শেড টেড দেওয়া আছে, সেটা নিয়ে কিছু সাথে তো আমাদের ফ্লোর লাগানো আছে, সেট থাকে সোলার প্যানেল থেকেই মানে শর্ট সার্কিট হয়েছিল, সেটা বলতে পারবো না। ঠিক আছে। এমনি আতঙ্কর কোনো পরিস্থিতি বা কিছু তৈরি হয়? ওই দিন জায়গার মধ্যে বোর্ডে থ্যাংক ইউ।